ইরান এখনকার সবচেয়ে বেশি আলোচনার বিষয়, যার এখন এক একটা ডিসিশন শত শত মাইল দূরে আমাদের জীবনকে প্রভাবিত করে। আজ আমরা জানব এই ইরান সম্পর্কে। প্রায় 500 সাল আগে থেকেই ইরান এই মানচিত্রের সাথে দুনিয়ার নকশায় অবস্থান করছে। আর বোধহয় পৃথিবীর প্রায় সব সুপার পাওয়ার দেশের সাথে ইরানের ধাক্কা লাগে নাই এমনটা খুব কমই হয়েছে। সেটা হয় রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়া, ব্রিটেন। পৃথিবীর এই সব এক এক সুপার পাওয়ারের দেশ বিভিন্ন সময় ইরানকে দখল করতে চাইছে। এটা সব থেকে বড় কারণ হচ্ছে ইরানের অবস্থান এমন একটা জায়গায়, এটা ইউরোপ, আফ্রিকা আর এশিয়া এই 3 মহাদেশকে একসাথে জোড়া লাগাতে পারে। মানে ইরান একরকম ক্রস রোডের কাজ করে। আজকের ইরান 7টা দেশের সাথে নিজের বর্ডার শেয়ার করছে। ইস্টার্ন সাইডে আছে পাকিস্তান, আফগানিস্তান আর তুর্কিস্তান, আর ওয়েস্টার্ন সাইডে ইরাক, তুর্কি, আর্মেনিয়া আর আজারবাইজানের সাথে। এছাড়া ইরানের 3টি সমুদ্রের এক্সেসও আছে একসাথে। নর্থে আছে ক্যাসপিয়ান সি, সাউথে আছে পার্সিয়ান গালফ, আর আছে গালফ অফ ওমান। এছাড়া এই সমুদ্রের মাঝে এমন একটা ভ্যালুয়েবল আর ভয়ঙ্কর জায়গা আছে যাকে স্ট্রেট অফ হরমুজ বলে। আমরা সবাই মোটামুটি এই নামটার সাথে এখন পরিচিত। পুরো দুনিয়ার 20% অয়েল এবং গ্যাসের সাপ্লাই এই পয়েন্ট থেকে যাওয়া আসা করে। স্ট্রেট অফ হরমুজের পাশের 7টা আইল্যান্ডও 1970 সাল থেকে ইরানের কন্ট্রোলে আছে। আইল্যান্ডগুলো অবশ্য এর আগে ইউএই এর কন্ট্রোলে ছিল। একইভাবে ক্যাসপিয়ান সি এর মাঝে আশুরাডি আইল্যান্ডও ইরানের কন্ট্রোলে আছে। পেছনে প্রায় 40 সাল থেকে ইরান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর জন্য একরকম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন কি এমন কারণ হতে পারে যে এত এত বড় বড় দেশ, এত এত সৈন্য, এত এত আধুনিক প্রযুক্তি, এত বড় ইকোনমি থাকবার পরও ইরানকে দখল বা কোনো ধরনের পরাস্ত করতে পারে নাই? সব দেশই জানে ইরানের উপর অ্যাটাক করার কারণে যে কোনো সময় ব্যাকফায়ার করতে পারে। হয়তো এসব কারণে ইরানকে একটা অপ্রতিরোধ্য দেশ বলবার পেছনে এর জিওগ্রাফিক্যাল ভূমিকা অপরিসীম।